বাঙালির অতি প্রিয় দীপুদা। সেই দীপুদার প্রথমজন দীঘা, বাকি দুজন পুরী আর দার্জিলিং। সমুদ্র বলতেই বাঙালির ফার্স্ট চয়েস দীঘা। হাওড়া থেকে ট্রেন চালু হওয়ায় দীঘায় যাওয়া এখন আরও সুবিধাজনক হয়ে গেছে। তাছাড়া দিবারাত্রি বাস পরিষেবা তো আছেই। যাত্রী চাহিদা মেটাতে নিউ দীঘা তৈরি হয়েছে, কিন্তু ভালো রুম পেতে গেলে ওল্ড দীঘা যেতে হবে। ওল্ড দীঘার বিচ স্নানের উপযোগী নয়, তবে চিন্তা নেই, টোটো বা মোটর ভ্যানকে 10 টাকা ভাড়া দিলেই নিউ দীঘা পৌঁছে দেবে। ছুটিতে পরিবার বা বন্ধুদের সঙ্গে সমুদ্রের জলে গা ভেজানোর জন্য হাতের কাছের দীঘা সবার প্রিয়। নিউ দীঘার সৈকতটি তুলনায় প্রশস্ত ও ঝাউ গাছে মোড়া। দীঘার সমুদ্র স্নানের উপযোগী হলেও সমুদ্র অনেকটা এগিয়ে আসায় কংক্রিট দিয়ে বাঁধানো হয়েছে পাড়। স্নান করতে করতে ক্লান্ত হলে ছাওয়ায় বসে ডাবের জল খেতে পারে। তাছাড়া সমুদ্রের ধারে বসে হরেক রকমের দোকান, রুমে ফেরার আগে কিছু কেনাকাটি করাই যায়। বিকেলবেলায় মেরিন অ্যাকোয়ারিয়াম ঘুরে আসবেন, যেটা আজ ভারতের সমুদ্র গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র। বা দীঘা সায়েন্স সেন্টারও ঘুরে আসতে পারেন। সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাটি হাতছাড়া করবেন না। সন্ধ্যেবেলায় পুরানো দীঘার সমুদ্র তটের ধারে বসে হরেক রকমের দোকান, ঝিনুকের গয়না, ঘর সাজাবার জিনিস, নানা ধরনের শঙ্খ, শামুক, প্রবাল ইত্যাদি দিয়ে তৈরি অপূর্ব সুন্দর সব জিনিস। আর খাওয়া দাওয়া, সমুদ্রের ধারে পাবেন মাছ ভাজার দোকান, ঝালমুড়ি, পাপড়ি চাট ও বাঙালির অতি প্রিয় পানীয় চা। এখন মোহনা দীঘা যাত্রীদের অবশ্য দ্রষ্টব্যের তালিকায়। হট্টপূর্ণ মাছের বাজার ছাড়িয়ে নির্জন বিস্তৃত সমুদ্র সৈকত। টাটকা সামুদ্রিক মাছ, চিংড়ি বা কাঁকড়া খাওয়ার শখ হলে সকাল সকাল পৌঁছে যান। যা কিনবেন হোটেলে গিয়ে বললেই সেগুলো রান্না করে দেবে।
টাটকা মাছের সাথে এখানে শুটকি মাছও দেখতে পাবেন। দীঘা থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে যারা নিরিবিলি সমুদ্র সৈকত পছন্দ করেন বা পর্যটকের ভিড়ভাট্টা যাদের অপছন্দ, তারা চলে আসতে পারেন উড়িষ্যার তালসারি বিচ। শান্ত সমুদ্র সৈকতের একপাশে ঘন পাম জঙ্গল, সুবর্ণরেখার মোহনা পেরিয়ে তালসারির সমুদ্র, তাই এখানে ঢেউ বেশ শান্ত। সন্ধ্যা হলে সূর্যাস্ত দেখবেন আপনার মতো করে, আর নিচে বালির উপর দেখবেন লাল কাঁকড়ার ঝাঁক। I hope you enjoyed this video and please like, comment and share this video.